এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ইন্ট্রোটা ভয়েস ওভারেই দিচ্ছি, কারণ আমি যখন থেকে ক্লিপ নিয়ে স্টার্ট করেছি তখন আমি ভাবিনি যে আমি এটা নিয়ে ভ্লগ করব। তো যাই হোক, আমরা এখন যাচ্ছিলাম মেলাতে। আমাদের এখানে অনেকগুলো মেলা বসেছে। আমার দুটো ফ্রেন্ডের বাড়ি যেখানে, তাদের একদম কাছে মেলাটা, তাই জন্য আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে চলে গেছিলাম। আর এটা হচ্ছে অর্পিতা, তোমরা হয়তো আমার ব্লগে একে অনেকবারই দেখেছো। তো ওর বাড়িতেই ফার্স্ট যাই, তারপর আমরা দুজন মিলে একসাথে বেরোই। হ্যালো, রাস্তায় হ্যালো, এখানে আমরা এখন ফটোশুট করছিলাম, আর এটা ছিল কবরস্থান। তোকে কি আমি নিয়েছি? তুই তোর কাজটা কর না। হ্যালো, কাজীপাড়াতে। তুই রেডি? ও রেডি? পুকুরে কামড়েছে? না, এরকম বলিস কেন? অশুভ অশুভ কথা। আরে ওইটুকু কুকুর তোকে কামড়াবে না, আর তোকে এমনিও কুকুরে কামড়াবে না। ভাববে যে ফালতু কামড়ে কি লাভ, মাংসই তো নেই, হাড়ি পাবো। তুই ওখানে আধ ঘন্টা দাঁড়িয়ে বকলি। আধ ঘন্টা না, 5 মিনিট দাঁড়িয়ে বকেছি, তাতে আর তুই কর ঝগড়া করে এগুলো ঠিক করতে দেবো। আমরা এখন এসেছি কুমকুমদের বাড়িতে, আর এখান থেকে ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে মেলাতে, আর সেখানে গিয়ে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকজনের মেকআপ হয় না, আর এখন পুরো রেডি, আমিও রেডি। এই আবার মুখ টুক দেখায় না, সেলিব্রিটি বল। তাও এখন দেখাচ্ছি। ও মাঝে মাঝে দেখাচ্ছে। আরে সব তোর জন্য, যাদের সাবস্ক্রাইব লাইক করতে পারে, তা তোমরা করে দাও। তো চলো একবারে গিয়ে ওখানে দেখা হচ্ছে। বল বল না, বল না। এবারে এইখানে পুজোটা 50 বছর, এর জন্য এত সুন্দর করে আমরা বিয়ে বাড়ির মতো সাজিয়েছে গেটগুলো। আর বিয়ে বাড়ির মতো। আর কি পুজো বল? অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোর মেলা, এটা 50 বছর। আজকে অষ্টমী, আজকে বিশাল ভিড়। 6টা থেকে, এখন 6টার কটা বাজে? 7টা বাজলো, এখন বিশাল ভিড়। আমরা 5:30টার সময় এসে গেছি, তারপর আমরা এতক্ষণ পর ঢুকছি মেলার মধ্যে। একবার এর বাড়ি, ওর বাড়ি। আমি সবার ফার্স্ট এসেছি ওর বাড়িতে। এই ঠাকুর পুজোর ওখানে খুব একটা বড় মেলা বসেনি, তাই জন্য আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। আর এইটা শর্টকাট রাস্তা ছিল, আর সামনে একটা পুকুর ছিল। এত নোংরা, এত জিনিস ফেলেছে যে কি বলবো। আর আমরা এখন যাচ্ছিলাম নেক্সট মেলাটায়, যেখানে আমাদের যাওয়ার কথা হচ্ছিল। আমরা এখন চলে এসেছিলাম অন্য পুজোর মাঠটায়। আর অন্নপূর্ণা পুজো যে এত বড় করে হয় এটা আমার জানা ছিল না সত্যি করে। আর এখানে দেখলাম এই প্রথমবারই আমার এখানে আসা বলতে পারো। এর আগে আমি কোনো দিন আসিনি। বেশ ভালোই লাগলো। আর এই পুরো মাঠটা জুড়েই মেলা বসেছিল। এবার চলো তোমাদের ঠাকুরটা দেখাই। মেলার মধ্যে যেমন দোকান থাকে এরকম দোকানই বসেছিল। আর এখানে এই দোকানটাতে না অনেক আংটি ছিল,
কিন্তু আমার হাতে একটাও আংটি ঠিক মতো হয়নি, মানে যেটা পছন্দ হয়েছে সেটা আমার হাতে হয়নি। আর যেমন হ্যান্ডমেডের কানের দুল আমি খুঁজছিলাম সেই রকম পাইনি, তাই জন্য আর কিছু কিনিও নি। তারপর আমাদের খুব খিদে পাচ্ছিল, তাই জন্য আমরা খেয়ে নিই চিকেন ললিপপ। আমি বাইরের জিনিস অ্যাভয়েড করছিলাম, বাট কী করা যাবে, সবাই খাচ্ছিল, আমার ইচ্ছে হলো তাই খেলাম। আর অনেক দিন পর আমি আবার খেলাম আইসক্রিম, আর এই আইসক্রিম অরুণ আইসক্রিমের ভাইকে খুঁজে পেয়েছি, তাই তো? অরুণ আইসক্রিম এরকম হয়, আমুল বলে চালিয়ে দিচ্ছে গাইস, গাড়ি থেকে ফ্রড। সুস্থ থাকুন, সচেতন থাকুন। अच्छा बोल रहे हैं, बोले तुम करो तो चमत्कार, हम करे तो बलात्कार, तुम करो तो वो ठीक है, हम करे तो वो बॉडी शेम हो गया। हरामी हो बेटा। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, কিন্তু আমরা কিছু কিনিনি, শুধু গিলেছি, শুধু খেয়েছি। কারণ আমার হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ, আর হ্যান্ডমেড জুয়েলারি কিচ্ছু নেই ওখানে, আর নর্মাল সব যা থাকার সেই রকম আছে। হ্যাঁ, হ্যান্ডমেড জুয়েলারিগুলো শাড়ির সাথে খুব ভালো লাগে, আর পয়লা বৈশাখ বানাতেও ভালো লাগে, বানাতেও পারি। আচ্ছা, আমি বানাইনি কোনোদিন, বাট খুব ভালো লাগে। স্কুলে বানাচ্ছি না, স্কুলে আমাদের হ্যান্ডমেড জুয়েলারি বানাতে বলেনি। আমাদের বানাতে বলছে। সো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। বাই। ফেমাস করে দাও।